হাসবে না, হাসতে আমি ওদের দেব না। ওদের ওই ক্রূর হাসি আমি চিরতরে স্তব্ধ করে দেব। আমাদের কান্না বন্যার ঢেউ হয়ে আছড়ে পড়বে ওদের সংসারের বুকে। কিন্তু ও কি, কারা যাচ্ছে? মুখ দুটো যেন মনে পড়েছে, ওরাই আমার বাবার ভাইয়ের হত্যাকারী নেতা দিলীপ আর সঙ্গে আলম। শয়তান, আজ তোদের দুটোকে আমি শেষ করব। না, না মানে কে কে তুমি? ও শত্রু, মানে একজন মানুষ যখন আরেকজনের কাজে বাধা দেয় তখন সে হয় তার শত্রু। আমি যখন তোর লক্ষ্য পূরণে বাধা দিয়েছি তখন আমি তোর শত্রু বইকি। কিন্তু তুমি আমার কাছে এভাবে বাধা দিচ্ছ কোন অধিকারে? কে কে তুমি? ভালো করে তুমি দেখো, দেখো তো আমার দুচোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না বলো বিনা। আর মানে তুই পুলক? আরে পুলক, কেমন আছিস বল? গ্রামের সবাই ভালো আছে তো? আমার মা কি হলো? কি হলো? চুপ করে আছিস যে? বল বল, কেমন আছে আমার মা? আমি জানি না ওসি। শান্ত হও অসীম, মাথা স্থির রেখে আবার কোথাও মন দিয়ে শোন। বল পুলক, বল বল, কেমন আছে আমার মা? ভাই, বিচারের প্রহসনে তোর জেল হওয়ার পর পাগলিনী মাসিমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তোর বাবার অভিন্ন হৃদয় বন্ধু ডাক্তার অমূল্য পাল। সেই অপরাধে এমএলএ শুভঙ্কর নাগের অত্যাচারের খড়গ নেমে এলো এই ডাক্তার কাকুর সংসারে। ডাক্তার কাকুর দুরবস্থার কথা সহ্য করতে না পেরে মাসিমা যে কোথায় চলে গেলেন তা যখন পাওয়া যায়। পুলক, পুলক আমার ভাই অমিত। তোর বাবার মৃতদেহ দাহ করা হলো ঠিকই, কিন্তু তোর ভাই অমিতের মৃতদেহ আজও পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি রে, যায়নি। না, সবার সন্ধান আমাকে পেতে হবে। তারপর আমি একটা একটা করে আঁকবো আমার প্রতিশোধের ছবি। যে ছবি হবে এই নগ্ন বিভৎস সমাজ সংসারের মুখে এক বাস্তব জীবন দর্পণ। আর তার জন্য তো তোর কাছে এত দূর থেকে ছুটে এসেছি। তাই যদি হয় তাহলে আজ দুটো শয়তানকে হাতের কাছে পেয়েও তাদের তুই নিকেশ করতে বাধা দিলি কেন? ঠিক এই মুহূর্তে তোর ওই কাজ করাটা উচিত হবে না। কলকাতার বুকে প্রকাশ্য লোকালয়ে তুই ওদের দুজনকে খুন করে পালাতে পারবি না। আর যদি ধরা পড়িস তাহলে যাবজ্জীবন জেল কিংবা ফাঁসি। তাহলে তোর গুরু দায়িত্ব পালন করবে কে? কে বা নেবে তোর পিতৃ হত্যার প্রতিশোধ? আমি 14 বছর জেলের ছেলে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যে প্রতিশোধের আগুন আমি আমার বুকে জ্বেলেছি তা আমি মুঠো মুঠো করে ছড়িয়ে দেবো ওই শয়তানদের বুকে। তাই অসীম ধৈর্য, নিষ্ঠা আর সুচতুর কৌশল। যার বলে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। আজ থেকে সেই কৌশলেই হবে আমার চলার পথের দিশারি। তাই আমার লক্ষ্য, ও কি সেই শয়তান দুটো একটা মেয়েকে উত্তপ্ত করছে। শয়তান মৃত্যু তোদের চুলের মুঠি ধরে টানছে। ওদের কোনো ক্ষতি করবি না, তোর আগামী দিনের শপথকে মনে রেখে। হয়তো আমি ওদের করব না, কিন্তু ওদের আমি বুঝিয়ে দেব এ সমাজে এখনো মানুষ বাস করে, আর সেই মানুষের হাতে শেষ পরিণতি কি। না, ও কে কাছাড়াটা ঠিক হয় না। রাগের বসে হয়তো খুনি করে ফেলবে, তাই আমাকে সব সময় ওর পেছনে ছায়ার মতো অনুসরণ করে থাকতেই হবে।